আল্লাহ তাআলা বলেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি তাদেরকে আযাব দেব দুবার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আযাবের দিকে। অর্থাৎ মুনাফিকদেরকে দুনিয়ায় দেয়া হবে মানসিক শাস্তি, তারপর শাস্তি দেয়া হবে কবরে, অতঃপর চূড়ান্তভাবে জাহান্নামে ফেলে দেয়া হবে। কবরে আযাব প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহি আন আযাবিল কবরি ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন। ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু রাসূলুল্লাহ ইউসাল্লি সালাতাম বা'দু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবরি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত নেই যেখানে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে দেখিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান ক্বাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি কবরের মতো ভয়ানক জায়গা অন্য কোথাও দেখি নাই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই উম্মতকে তার কবরে পরীক্ষায় ফেলে দেওয়া হবে। যদি তোমরা পরস্পর দাফন না করার আশঙ্কা করতাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি যেমনভাবে কবর আযাব শুনি তিনি যেন তা তোমাদেরকেও শোনান। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট ওহী অবতীর্ণ করা হয়েছে, তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় বা তার কাছাকাছি ফিতনার সম্মুখীন হবে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন। তারপর কবরের ফিতনা যার মধ্যে ব্যক্তি পতিত হবে তা নিয়ে আলোচনা করলেন। আর এতেই মুসলমানেরা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল। তাদের কান্নার কারণে আমি